নামাজকে মাইনাস করে ইসলামের কোন কাজ করে জান্নাতে চলে যাবে, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আমরা সংক্ষেপে নামাজ না পড়লে যে কোনো সমস্যা আছে কিনা কোরআন এবং হাদিস থেকে আমরা একটু জানবো। দেখেন, যে জিনিসের কষ্ট বেশি হয় সেটা কদর বেশি হয়। আমি বহু জায়গায় বলেছি, এখনো বলি, ইমানের পরে সব থেকে বড়, সব থেকে দামি বিধান নামাজ এবং গুরুত্বপূর্ণ। কিভাবে? যাকাত যদি কেউ 10 বছর না দেয়, একসাথে 3 দিন হয়ে যাবে। এখানে এমন কেউ আছে 10 বছরের নামাজ আপনাদের কাছে আদায় করে ফেলবেন? সম্ভব? প্রতিদিন দিতে পারি না। রমজানের রোজা কোনো কারণবশত কেউ যদি না রাখে, চাইলে সম্ভব। কারণ 12 মাসের ভিতরে 1 মাস রোজা ফরজ। কয় মাস? হজ জীবনে একবার ফরজ। হজ আপনি কোটি কোটি টাকার মালিক, তারপর আল্লাহ বলছেন একবার ফরজ। একমাত্র নামাজ এমন, আল্লাহ বলতেছেন তুমি আমাকে দাঁড়িয়ে স্মরণ করো, যদি দাঁড়িয়ে স্মরণ করতে না পারো বসে করো, বসে যদি না করতে পারো শুয়ে করো, শুয়ে যদি কষ্ট হয় কাঠ হয়ে করো। এই 4টা স্তর পর্যন্ত নামাজ। যখন আমি দাঁড়াইতে পারতেছি না, বসে নামাজ পড়তে হবে, বসতে পারতেছি না, শুইতে পারতেছি না, কাঠ হয়ে ইশারা। কেউ যদি ইশারা না করতে পারে তখন নামাজ না। কি পরিমাণ নামাজের ব্যাপারে হাদিস, কোরআন এবং হাদিসে আসছে গুরুত্ব, কিন্তু আসলে আমরা এগুলো শোনার পরে আমাদের আমল করার কোনো চিন্তা বা চেতনা থাকে না। শুধু আমরা রমজান আইলে মসজিদে জায়গা পাওয়া যায় না, রমজান চলে গেলে মসজিদ ফাঁকা হয়ে যায়। এই জন্য দেখেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার কাছে যে কোরআন নাযিল করেছি তা তুমি পাঠ করো। সেই কিতাবের মধ্যে কি আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মাঝে একটাই পরিচয়, সেটা হলো মুসলমান হাজারো গুনাহ কাজ করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না, নামাজ পড়বে। হিন্দুরা, খ্রিস্টানরা হাজারো ভালো কাজ করবে কিন্তু বলেও তারা মুসলমানদের মসজিদে এসে 2টা সেজদা দিবে না, 2টা সেজদা দিবে না। এই হাদিসের ব্যাখ্যায় আসছে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে দিন থেকে বের হয়ে যায়। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, আমি তার জিম্মাদার হব না, আমি তার জিম্মাদারি নিব না। এই জন্য নামাজের এত গুরুত্বের কথা আসছে। যদি আমি নামাজ ঠিক মতো না করি, দুনিয়াতেও শাস্তি হবে, কবরেও শাস্তি হবে, হাসরেও শাস্তি হবে। দুনিয়াতে কয়েকটা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো আমি হাজার হাজার কোটি টাকা অর্জন করব, আল্লাহ তাআলা আমার কামাইয়ের মধ্যে বরকত দিবে না, আমার রিজিক থেকে বরকত উঠায় নেবে। 10,000 টাকা 12,000 টাকা চাকরি করেন, যদি বলা হয় ভাই কি অবস্থা, বলে আলহামদুলিল্লাহ হুজুর আমি ভালো আছি। 2 লক্ষ টাকা বেতন পাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সব সময় ব্যস্ততার মধ্যে থাকে। বলে ভাই কি অবস্থা, হুজুর দোয়া চাই, দোয়া করেন। 10 লক্ষ টাকা একটা ক্ষেত কিনতেছি, 5 লক্ষ টাকা আছে, আর 5 লক্ষ টাকা দরকার, কোনো শুকরিয়া নাই, কি নাই? শুকরিয়া নাই। আপনি 12,000 টাকা বেতনে চাকরি করেন, কেউ যদি জিজ্ঞাসা করে কি খবর, সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তার মানে যদি আমি নামাজ না পড়ি, 1 নাম্বার আমি কোটি কোটি টাকা কামাইলেও ওই টাকার মধ্যে বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। 2 নাম্বার বেনামাজির শাস্তি দুনিয়া থেকেই হবে, সেটা হলো আমার চেহারার মধ্যে। এখানে যারা আসছি, আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, যদিও আমার চেহারা কালো, কিন্তু নামাজ পড়ার কারণে এক ধরনের নূর, এক ধরনের আলো আমার চেহারার মধ্যে থাকে। যারা নামাজ পড়বে না তাদের চেহারার মধ্যে নূর থাকবে না, তাদের চেহারা থেকে নেককারদের চেহারায় যে পরিমাণ নূর থাকে, আল্লাহ তাআলা বেনামাজের চেহারা থেকে নূর উঠাইয়া নেবে, নূর উঠাইয়া নেবে। এই জন্য নামাজ কোন অবস্থাতেই ছাড়া যাবে না। তো 2টা শাস্তির কথা বললাম। 3 নাম্বার বেনামাজের আরেকটা শাস্তি হলো আমরা যারা নামাজ পড়ি না, আমাদের দোয়া কবুল হয় না। কি কারণে? কারণ একমাত্র আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো নামাজ। একমাত্র যাওয়ার মাধ্যম কি? নামাজ। আসলে নাই। হুজুর দিয়া লম্বা মুনাজাত, বাসার ভিতরে কোরআন খতম, জালি খতম, দুনিয়া খতম করে উল্টাইতেছি, আমি একমাত্র নামাজ পড়ি, দোয়া কবুল হবে না।
তো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আপনি বিপদে পড়ছেন, মনে করছেন এই এলাকার দুই আমাকে উদ্ধার করবেন না, সবার আগে আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, এরপর আপনি ডাক্তারের কাছে যান। কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজ বাদ দিয়ে সব চেষ্টা করি। আল্লাহ বলে বেনামাজি দোয়া কবুল হয় না। 4 নাম্বার দুনিয়াতে শাস্তি বেনামাজি, সেটা হলো বুজুর্গ নেককার যারা আছে তাদের দোয়ার ভিতরে বেনামাজির অংশ থাকে না। তারা বেনামাজির জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না। এই জন্য দুনিয়াতে আমি শাস্তি পাবো, কবরেও শাস্তি পাবো, আখিরাতেও শাস্তি পাবো যদি নামাজ না পড়ি। এই তো দুনিয়াতে কয়েকটা বললাম, মৃত্যুর সময় বেনামাজিকে আরো কিছু শাস্তি দেওয়া হবে। তার ভিতরে অন্যতম হলো আমার মৃত্যুটা অপমানের মৃত্যু হবে। কিভাবে? হাদিসের মধ্যে আসছে, পরকালের জান যখন ফেরেশতারা কবজ করার জন্য আসে, একটা ময়লা দুর্গন্ধ কয়লা নিয়ে আসে, আপনার রূহটা আল্লাহর কাছে নিয়ে যাবে। যখন আপনার রূহটা ভিতর থেকে বের করে, এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আপনার হয়ে যায়। এই রূহটা যখন আল্লাহ তাআলা আসমানে যখন উড়াইতে চায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোমরা কার রূহ নিয়ে আসছো? এই রূহ থেকে ময়লা দুর্গন্ধ আসতেছে। বলে আল্লাহ কোন বান্দা সে নামাজ পড়তো না, বলে এই রূহ আমার আসমানে আসবে না, 7 জমিনের নিচে আমি জাহান্নাম বানায় রাখছি, সেখানে তোমরা এই রূহকে নিক্ষেপ করে দাও। সেখানে তোমরা এই রূহকে নিক্ষেপ করে দাও। শুধু কি তাই, আল্লাহ রাসূল আরো বলেন, যারা নামাজ দুনিয়াতে পড়বে না, মৃত্যুর সময় তাদের ক্ষুধা থাকবে প্রচন্ড, এবং আরেকটা শাস্তি হলো এমন পিপাসা থাকবে। আপনারা অনেকে বলতে পারেন যে ব্যক্তি 1 গ্লাস পানি খেতে পারে না, মৃত্যুর সময় 1 বালতি পানি পর্যন্ত খেয়ে ফেলে। কি কারণে? মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, বেনামাজি ওই ব্যক্তি ছাড়া জমিনে আর কেউ বুঝতে পারে না। ওই ব্যক্তি ছাড়া জমিনে আর কেউ বুঝতে পারে না। মৃত্যু বরণ করার সাথে সাথে যেতে হবে কোথায়? কবরে। কোথায়? কবরে। সেই কবরে যখন যাবেন, একটা তো দুনিয়াতে শাস্তি, মৃত্যুর সময় শাস্তি, কবরেও শাস্তি। কবরে 1 নম্বর শাস্তি হলো আপনাকে যখন ডেকে আত্মীয়-স্বজন চলে যাবে, কবরের চতুর্পাশ দিয়ে মাটি আর মাটি, 2 পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, তখন অবস্থাটা কি ভয়ঙ্কর হবে? অবস্থাটা কি ভয়ঙ্কর হবে। সেখানে কোন সাহায্যকারী আসবে? আপনার ছেলে, আপনার আত্মীয়-স্বজন কেউ আসবে? কবরটা কি অনেক বড় একটা ঘর? আর কবরে কি সবাই যাবে না? যাবে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা বিশ্বাস করে না আখিরাতকে, পরকালকে, তাদেরকেও মাটির নিচে যেতে হয় কিনা? বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তারাও কিন্তু মাটির নিচে যাচ্ছে। এই জন্য এখন অনেক সুন্দর করে বলে, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু আবু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু। এক শায়ের বলেন, মৃত্যু হলো এমন একটি পান পেয়ালা, এমন একটি শরবত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পান করতে হবে। ওয়াকাবু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটি ঘর, যে ঘরে আসমানের উপরে মারা যান, জমিনে মারা যান, পাশের মধ্যে মারা যান, ওই কবরে কুল্লু নাসিন দাখিলু। ওই কবরে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করা লাগবে না? লাগবে না? কবি বলেন প্রত্যেকটা মানুষকে ওই কবরে যেতে হবে। আরে আমরা মনে করি হুজুর কবর মনে হয় বড়। আরে না, যে দুনিয়াতে বিশাল বড় একটা রুম, সব কিছু থাকার পরেও রাত্রিবেলা একা একা ঘুমাইতে পারি না। কবর আমাকে প্রতিদিন ডাকে, কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি কিন্তু ফাউন্ডেশনের রং না, আমি কিন্তু বিল্ডিং বাসা নয়। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুস সুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী থাকার ঘর। আমার ঘরে কোনো শান্তি নাই, আমার ঘরে কোনো সাথী নাই, আমার ঘরের মধ্যে কোনো বাতি নাই। তবে যদি তুমি ভালো আমল নিয়ে আসো,
হলো কবরে মাটি দিয়ে চাপ দেওয়া হবে। 2 নম্বর শাস্তি হলো বেনামাজিকে কি করা হবে? বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আগুন দিয়ে দিবে। কি দিয়ে দিবে? আগুন দিয়ে দিবে। তুমি এর বিশাল বড় ঘরের মধ্যে যদি আগুন লাগে, আমি বাঁচার জন্য রাস্তা খুঁজি, কবরের মধ্যে কোথায় যাবেন? কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বর আরেকটা শাস্তি হলো বেনামাজির কবরে আল্লাহ তাআলা এমন একটা সাপ দিয়ে দিবে, যে সাপ আপনাকে কামড়াইতে থাকবে। সাপের বিষ কি পরিমাণ মারাত্মক! আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, জাহান্নামে আল্লাহ তাআলা যে সাপগুলো বানাইছেন, এক ফোঁটা বিষ যদি এই জমিনের মধ্যে ফালাইতেন, জমিন কখনোই সবুজ কোনো গাছ উৎপন্ন করতো না, জমিনের মধ্যে ঘাস থাকতো না, কোনো গাছপালা হতো না। ওই সাপ আপনাকে প্রতিদিন কামড়াইতে থাকবে। ওই সাপ আমাকে আপনাকে প্রত্যেকদিন কামড়াইতে থাকবে। তো এটা হলো কবরের শাস্তি। এরপরে হাসর উঠতে হবে না? কথা বলে না, কবর থেকে হাসর যেতে হবে না? ওখানেও শাস্তি। ওখানেও বেনামাজিকে কয়েকটা শাস্তি দেওয়া হবে। তার ভিতরে অন্যতম শাস্তি হলো, 1 নম্বর, দুনিয়াতে যদি আমরা ধরা খাই মামলায়, তাকে হাত করা দিয়ে নিয়ে যায়, এটা অপমান কিনা? কথা বলে না। এরপরে যদি আমার জুতা মারা দেয়, তো অপমানটা কি ডাবল হলো না? দেখে একে তো আপনি জাহান্নামী। আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অপমানের সহিত শাস্তি দিবে। কিভাবে? কিভাবে শাস্তি দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরি। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা আমলনামা দিবে যার হাতে। আর যারা খারাপ কাজ করে, আল্লাহ বলেন ওয়ারা'a যাহরি, তাদের আমলনামা দিব আমি পিঠের পিছন দিক দিয়ে। বলে কিভাবে? বলে বুকের মাঝখান দিয়ে বুক ফেলে, এই বুকের মাঝখান দিয়ে আপনার বাম হাত ঢুকাই আমলনামা দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, মানুষ বলবে আল্লাহ একটু দিয়ে দাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ আমার আমলনামার দরকার নাই। ওয়ালা আদরি মা হিসাবিয়া, আমি হিসাব চাই না। ইয়া লাইতাহা কানাতিল কাসিয়া, আল্লাহ গরু ছাগলের যেমন মৃত্যু হয়ে গেছে, তাদের হিসাব হবে না, আমি যদি এমন হয়ে যাইতাম। কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু, একজন কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম, আমার হিসাব হতো না। তো বেনামাজিকে জাহান্নামে অপমানের শাস্তি কিভাবে? দেখেন আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু, জাহান্নামে আল্লাহ তাআলা জাহান্নামের হ্যান্ডকাপ পরাবে। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে এভাবে টেনে ছেড়া জাহান্নামের শিকল পরাও। এরপরে তুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআ, 70 হাত লম্বা একটা শিকল দিয়ে তাকে টেনে হেঁচড়ে সবার সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কি অপমান শাস্তি, তাই না? এই জন্য আমরা, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি এখন দিয়েছে, আমরা যদি নামাজ পড়ি